22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো। পশ্চিম বাংলা মানে সুবে বাংলার মুসলমানরা রাগে ফুঁসছিল। আর বুধবার তারই বহিঃপ্রকাশ ঘটল হাওড়ার টিকিয়াপাড়ায়। শান্তিদূতেরা কি ধরনের শান্তি বিষ বর্ষণ করলো, এক ভিডিওটা আগে দেখুন। নিচে রাখি স্যার, এগুলো কে করেছে ভাববেন, এটা দেখবেন কে যে কোথায় যাচ্ছে ভিডিওটা। গালি দিচ্ছে। আপনারা বলবেন এর জন্য ওই অঞ্চলের মুসলমানরা দায়ী। আমি বলবো না, এর জন্য ওই অঞ্চলের মুসলমানরা দায়ী নয়। আর এর জন্য যিনি দায়ী, আমি যখন তার নাম বলবো তার জন্য হয়তো পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমি সত্যি কথাটাই বলবো, এর জন্য দায়ী হলো বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। আপনারা ভাববেন দুটো ভিউ পাওয়ার জন্য আমি হয়তো মিথ্যে কথা বলছি, কিন্তু না। 22 তারিখ সংহতি মিছিল থেকে মমতা ব্যানার্জি কি বলেছিলেন, আগে ভিডিওটা দেখুন। हम लड़ाई करेंगे, हम लड़ेंगे, हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। মমতা ব্যানার্জি কি বললেন? কাফেররা শেষ হয়ে যাবে। তারপরে উনি বুঝতে পারলেন ঠিক বলছেন না, তখন অনেক বললেন কাপুরুষরা শেষ হয়ে যাবে। আরে কাপুরুষ, কাফেররা তো জাদু বলে শেষ হবে না। অর্থাৎ তাদেরকে হত্যা করতে হবে। আপনারা জানেন মুসলমানদের কাছে কাফের কারা? যারা ইসলামে বিশ্বাস করে না তারা হচ্ছে কাফের। আর মমতা ব্যানার্জির ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে, মমতা ব্যানার্জির মুখ থেকে কাফের শব্দটা বেরিয়ে গেছে। তারপরে উনি ড্যামেজ কন্ট্রোলের জন্য কাপুরুষ ব্যবহার করেছেন। তাই কাপুরুষদের, কাফেরদের শেষ হয়ে যাবে এরা। আরে শেষ তো এমনি হয় না। এত বড় কোটি কোটি হিন্দু, এখানে কাফের কারা? এই ভারতের বুকে কাফের হচ্ছে হিন্দুরা। এ কাফের তো একদিনে শেষ হবে না। কাজে তাদের শেষ করতে হবে, তাদেরকে হত্যা করে শেষ করতে হবে। উনি এটাই বলতে চেয়েছিলেন। আর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তাজা ছেলে রাইসালি হাওড়ার টিকিয়াপাড়ার ফাঁসিতলা এলাকায় হিন্দু পাড়ার ভেতর দিয়ে উত্তেজক স্লোগান দিতে যায়, পাথর ছুটতে থাকে, আর তারপরে শিব মন্দিরকে আক্রমণ করে। প্রশাসন, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল, কারণ সবই তো অনুপ্রেরণায় হচ্ছে। আর সেখানকার হিন্দুরা যখন প্রতিরোধ করতে গেল, আটকাতে গেল, তখনই পুলিশ অ্যাক্টিভ হয়ে উঠল। তখন পুলিশের মনে হলো এটা বন্ধ করতে হবে, তা না হলে যে তাজা ছেলেরা যদি মার খেয়ে যায় তাহলে তো মহা মুশকিল। তাই তাজা ছেলেদের বাঁচাবার জন্য পুলিশ সেখানে গিয়ে হস্তক্ষেপ করল। ভাবতে পারেন যে হিন্দুদের পাড়ার ভেতর দিয়ে যখন রাইসালির নেতৃত্বে তাজা ছেলেগুলো মিছিল করে যাচ্ছে, অশ্লীল ভাষায় গালাগালি করছে, পাথর ছুটছে, তখন পুলিশ প্রশাসন চুপচাপ। কারণ তখন তারা স্কোর করছিল, তাদের পয়েন্ট বাড়ছিল, ভালো ভালো থানায় পোস্টিং হতো, ভালো ভালো মাল কামাতে পারত। আর যে পাল্টা প্রতিরোধ হলো, তখনই পুলিশ অ্যাক্টিভ হয়ে গেল। বুঝলে, এখন যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমাদের এই ভালো ভালো পোস্ট
জায়গাগুলো, ভালো ভালো মাল কামাবার জায়গাগুলো আমরা ফিরে পাবো না। এই হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা সুবে বাংলার অ্যাকচুয়াল পরিস্থিতি। ভাবতে পারেন পশ্চিমবঙ্গ অর্থাৎ সুবে বাংলার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন কি না কাফেররা শেষ হয়ে যাবে, কাফেররা শেষ হয়ে যাবে। তাই তো উনি যখন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়, তখন কিন্তু তাজা ছেলেরা তাদেরকে ইডিকে প্রতিরোধ করতে আসে না, সিবিআইকে প্রতিরোধ করতে আসে না। কারণ দিনের শেষে তারাও তো কাফের। আরে ও অনুব্রত মণ্ডল, ও পার্থ চট্টোপাধ্যায়, তোমরা জেনে রাখো তোমাদের বাংলার মুখ্যমন্ত্রী ওই কাফের মনে করেন। আর তাই দেখা যায় কি যখন শাহজাহান শেখকে গ্রেপ্তার করবার জন্য ইডি গেল, তখন কি ঘটলো? সেখানকার তাজা ছেলেরা সমস্ত প্রতিরোধ করলো, আর ওই কাফের ইডির লোকগুলোকে, কর্মচারীগুলোকে যারা গেছিল, যেসব অফিসার, তাদের মাথা ফাটিয়ে দিল। এগুলো কার অনুপ্রেরণায়? এগুলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। হ্যাঁ, পুলিশ প্রশাসন চুপ করে দাঁড়িয়ে দেখলো, কারণ পুলিশ প্রশাসনও তো ওই কাফেররা যাতে মার খায় তাই চাইছিল, ওই কাফের ইডি অফিসারগুলো যাতে মার খায়, আমাদের পুলিশ অফিসগুলো ওখানে চাইছিল। এই হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল পরিস্থিতি। পশ্চিমবঙ্গের এই অ্যাকচুয়াল পরিস্থিতি। আমরা হিন্দুরা, আমরা কাফেররা, আমরা কিন্তু একটা আগ্নেয়গিরির মধ্যে বাস করছি। ও মমতা ব্যানার্জি, আপনি বুঝতে পারছেন আপনি যে বাংলার জিহাদি নবাব সিরাজদৌল্লার ওপর দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনি সিরাজদৌল্লার ওপর দিয়েই যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন না। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি যে শব্দটা ব্যবহার করেছেন কাফের, সিরাজদৌল্লার ওপর দিয়ে যাচ্ছেন আপনি। তাই আপনাকে বলি আপনি যাবেন না ওই তারাপীঠে, আপনি যাবেন না ওই কালীঘাটে, আপনি যাবেন না ওই দক্ষিণেশ্বরে। কারণ ওখানে যে মন্দিরগুলো আছে, ওখানে যে মূর্তিগুলো আছে, ওগুলোও তো কাফেররাই পুজো করে। তাই আপনি যাবেন না এই সমস্ত মন্দিরে। আপনার কাছে এক করজোড়ে অনুরোধ, আপনি কাফেরদের এই সব মন্দিরে যাবেন না, আর বলবেন না কাফেরদের এই মন্দিরের জন্য আমি এই করে দিয়েছি, অমুক জায়গায় অমুক করে দিয়েছি, তমুক জায়গায় তমুক করে দিয়েছি, দীঘায় আমি জগন্নাথ মন্দির করছি। এই সমস্ত কথা আপনি আর বলবেন না, কারণ আপনি ঝুড়ি থেকে বেড়ালটাকে বার করে দিয়েছেন। হায় রে, কি পরিহাস! সারা ভারতে যেদিন মন্দির উদ্বোধনের জন্য আনন্দ উল্লাস প্রকাশ হচ্ছে, আর সেই দিনই এই পশ্চিম বাংলায়, সুবে বাংলায় মন্দির ভাঙার জন্য উৎসব চলছে। ওই হাওড়ার টিকিয়াপাড়ায় রাইস আলীর নেতৃত্বে হিন্দু মন্দির, শিবের মন্দির ভাঙার উৎসব চলছে। আর হাওড়ার ছেলে মন্ত্রী অরূপ রায় বলছেন ওইসব গুজবে কান দেবেন না। ওরে অরূপ রায়, তুমি জেনে রাখো, সেদিন ওই রাইস আলীর মতো তাজা ছেলেরা ওই বাংলার বুকে যখন দ্বিতীয়বার গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হবে, সেই দিন কিন্তু ওই রাইস আলীর মতো তাজা ছেলেরা, তুমি অরূপ রায়, তুমি জেনে রাখো, তুমিও কাফের। তুমি কাফের বলে ওরা তোমাকে লাথাতে যখন এই নিয়ে যাবে, তখন তুমি যখন দিদিকে ফোন করবে, তখন সেই দিদি তোমাকে বলবে, ওরে অরূপ, তুইও তো কাফের, তুই তো কাফেরই, তাহলে যা না, এখান থেকে চলে যা, গিয়ে ওই ইউপি বিহারে গিয়ে রিফিউজি হ। অরূপ রায়, তুমি জেনে রেখো, সেদিনে তুমিও কিন্তু গুজব হয়ে যাবে। পরিশেষে টিকিয়াপাড়ার ওই অঞ্চলের ওই হিন্দুদেরকে
আমি ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা সেদিন মুসলমানের ভয়ে, ওই রাইজ আলীর ভয়ে পিছিয়ে না গিয়ে তারা প্রতিরোধ করেছে। আর তাদেরই অনুপ্রেরণায় যেখানে আক্রমণ হবে মুসলমানদের, যে মন্দিরে বা যে অঞ্চলে, এইভাবেই প্রতিরোধ করতে হবে। আগামী দিনে এই শিক্ষার টিকিয়া পাড়ার ওই হিন্দুদের কাছ থেকে নিতে হবে। আর পরিশেষে বলি, মমতা ব্যানার্জি, আপনি তো বলেছেন কাফেররা শেষ হয়ে যাবে, তাই বলি আমরা কারা? কাফের। লড়ছে কারা? কাফের। জিতবে কারা? কাফের। এই পশ্চিম বাংলা কাদের? এই কাফেরদের, এই কাফেরদের, এই কাফেরদের।